আসসালামু আলাইকুম। আমি কাউসার বলতেছিলাম। 2026 এসএসসি শিক্ষার্থীদের জন্য আজকে আমি ত্রিকোণমিতির একটা ক্লাস নিব। একবারে বেসিক থেকে ক্লাসটা নিব, জানি আশা করি সবাই বুঝো। এই জন্য প্রথমে একবার আমি সূত্র থেকে শুরু করব, ঠিক আছে? তা আমি একটু শুরু করি। তো ত্রিকোণমিতি আমার 6টা অনুপাত আছে, ঠিক আছে? আমরা জানি সবাই ত্রিকোণমিতি অনুপাত কয়টা, আমাদের 6টা। ওকে, তো সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ওকে, এখন এই সূত্রগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি খুব ইজিলি, আমি সেটাই একটু দেখাবো প্রথমে। তো এই 6টা অনুপাত আমরা একটু সিরিয়ালি মাথায় রাখবো, সাইন কস ট্যান কট সেক কোসেক। ওকে, এখন আমরা একটু দেখবো যে অনুপাতের সূত্রগুলো যেগুলো ছিল এগুলোর সাথে কার সাথে কীরকম সম্পর্কিত ছিল, ঠিক আছে? যদি মাথায় রাখতে চাই আমি, সাইনের সাথে সম্পর্ক ছিল কি, কসেকের। তাহলে সাইন, আমি একটু সাইডে লিখলাম সাইন থিটা। থিটা বলতে কি এদের সাথে একটা কোণের মাপ থাকবে। ওকে, দুইটা বাহুর মধ্যবর্তী একটা কোণের মান থাকবে, সেটাই ধরে দিলাম আমি কি, থিটা। ওকে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে 1/1 কোসেক থিটা। ওকে, একটু ইউজ করে নিই। ওকে, 1/কোসেক থিটা। ঠিক সেমভাবে যদি আমি চিন্তা করি, কোসেক এই পাশে নিলাম, সাইন রে চেঞ্জ করলাম, তাহলে সেটা কি হয়ে যাবে, কোসেক থিটা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/সাইন থিটা। ঠিক আছে, ঠিক সেমভাবে কজের সাথে সম্পর্ক হলো সেকের, আমাদের কস থিটা ইজ ইকুয়াল টু 1/সেক থিটা। সেম, সেকটা আমি সাইড চেঞ্জ করে ফেললে জিনিসটা কি হয়ে যাবে, সেক থিটা ইজ ইকুয়াল টু 1/কস থিটা। ট্যানের সাথে সম্পর্ক কার, কটের, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/কট থিটা। তো সাইড চেঞ্জ করে ফেললে কট থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি, 1/ট্যান থিটা। এখন ম্যাথ করার সময় একটা জিনিস খেয়াল করবো ভালো মতো, যে আমরা ম্যাক্সিমাম ম্যাথকে, প্রায় 95% ম্যাথকে আমরা যাই থাক না কেন সাইন কসে ভেঙে ফেলবো। ওকে, লাইক দ্যাট আমার যদি থাকে হইলো সেক, আমরা সেটাকে 1/কোসেকে নিয়ে আসবো। যদি থাকে কোসেক, 1/সাইনে নিয়ে আসবো। ঠিক সেমভাবে যদি ট্যান থাকে, ট্যানের আর একটা ফর্মুলা আছে, সেটা কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক আবার কট থিটা হলো ট্যানের উল্টা, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কি, কস থিটা বাই সাইন থিটা। আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু প্রত্যেকটা মানকেই ট্যান কট সেক কোসেক প্রত্যেকজনকেই কিন্তু সাইন কসে ভাঙতে পারতেছি। ওকে, ম্যাথ করার সময় এটা একটু ডিটেলসে আমরা বুঝবো, যখন আমরা সূত্রগুলো দেখছি সেগুলো অ্যাপ্লাই করার ভালো মতো আমরা ক্লিয়ার হবে বিষয়গুলো। ওকে, আমি আজকে দেখাচ্ছি কি ইজিলি মনে রাখা যায় এগুলো। আচ্ছা, এরপরে আমরা আসি এলো বর্গের সূত্রগুলো। বর্গের সূত্রগুলো কি কি আছে আমাদের এখানে, আমি যদি একটু লিখি, প্রথম দুইটার বর্গের সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হলো আমার প্রধান সূত্র। ওকে, তা আমি এখান থেকে অনুসিদ্ধান্ত লিখতে পারি। অনুসিদ্ধান্ত মানে কি, যেটা সূত্র থেকে আসলো। যেরকম আমার লাগবে হলো কসের মান, তাহলে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হবে, আমি সাইন দুই পাশে পাঠাই দিই, 1 - সাইন স্কোয়ার থিটা। ওকে, সাপোজ আমার কজ লাগবে না, আমার লাগবে সাইনের মান, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হবে, 1 - কজ স্কোয়ার থিটা। ঠিক সেমভাবে এখন আমি নিচ থেকে চিন্তা করি, একবার নিচেরটা বাদ দিয়া তারপরেরটা, একটা বাদে তারপরেরটা, তাহলে জিনিসটা কেমন হলো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। ওকে, কোসেক স্কোয়ার বাদ দিয়া একটা, একটা বাদ দেওয়া তারপরেরটা কি, কট স্কোয়ার। আচ্ছা, মধ্যে কিন্তু মাইনাস, এটা খেয়াল রাখতে হবে। দ্যাটস ওয়াই কোসেকটা আগে লিখতে হবে। আমি যদি উপরেটা চিন্তা করি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আমি যদি উল্টাও লিখি কজ স্কোয়ার মাইনাস সাইন, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে কিন্তু সমস্যা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি, 1। বাট আমি যদি লিখি কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, সেটা কিন্তু -1 হয়ে যাবে। সো কেয়ারফুল থাকতে হবে, নিচেটা থেকে আগে লিখবো কোসেক স্কোয়ার, একটা বাদে তারপরেরটা কট স্কোয়ার, মাইনাস দিলে সমান সমান 1। তাহলে আমার এখন লাগবে সাপোজ কোসেকের মান, তাহলে আমি এটা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তারপর আমার লাগবে হলো কটের মান। ওকে, তাহলে 1কে আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে গেল, কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা -1। ওকে, আচ্ছা, বাকি থাকে কি দুইজন, ইজিলি বোঝা যাচ্ছে সেকের সাথে ট্যানের সম্পর্ক তৈরি হবে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইখানেও জিনিসটা সেম, ঠিক আছে, এখানেও আমাদের সেম জিনিস
যে নিচেরটা একটা বাদে তার পরেরটা টেন, ঠিক আছে, মধ্যে থাকবে মাইনাস, অবশ্যই সেকের আগে লিখতে হবে, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। আমার লাগবে সাপোজ সেকের মান, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আমার লাগবে টেনের মান, ওকে, তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে কি আমার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, তাহলে আমরা অনুপাতের সূত্র শিখলাম, বর্গের সূত্র শিখলাম, বর্গের অনুসিদ্ধান্তগুলো শিখে ফেললাম। দেখলাম সূত্র কিন্তু তিনটা, বাট এখানে কিন্তু আমি আরও 6টা জিনিস পাইছি, অনুসিদ্ধান্ত মোট 9টা। এই 3টা পারলেই পারবে, এগুলো আলাদা করে মুখস্থ রাখার কিছুই নেই, ঠিক আছে। এবার যদি আমি একটু আসি ডিগ্রিতে আসি, ঠিক আছে। যেরকম আমাদের প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য ভ্যালু আছে। এখন আমরা জানি আমাদের কোঅর্ডিনেট কতটুকু। আমি যদি বলি আমাদের কোঅর্ডিনেট কত, পুরো 360 ডিগ্রি। এখন এতগুলো তো আমার মনে রাখা পসিবল না, সো আমরা জাস্ট খালি হায়ার ম্যাথের আমার বাকি কোঅর্ডিনেটে কাজ করা লাগবে, যেটার মধ্যে জাস্ট খালি ফার্স্ট কোঅর্ডিনেটে কাজ করলেই চলে। ওকে, তাই আমি ফার্স্ট কোঅর্ডিনেট একটু কথা বলি। ফার্স্ট কোঅর্ডিনেট কি 0 থেকে 90 পর্যন্ত মোট 91টা ডিগ্রি আছে, বাট এই 91টারও তো মান মনে রাখা পসিবল না। তো এখানে আমরা ম্যাথ করার সময় আমরা 5টা মান নিয়ে কাজ করি, সেটা হচ্ছিল কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই 5টা নিয়ে কাজ করি। এখন এটাই কিন্তু অনেক সময় পরীক্ষার হলে এইভাবে উপস্থাপন করা হয়, 0 0ই থাকে। আমি জানি পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা কিন্তু আমরা সবাই জানি আশা করি। আবার পায়ের একটা মান আছে রেডিয়ান্টে 3.1416, আমি এখানে ডিগ্রির কথা বলতেছি। তো 30 ডিগ্রির জায়গায় অনেক সময় ম্যাথে এরকমও থাকতে পারে π/6। ওকে, তারপরে তোমার 45 ডিগ্রির জায়গায় π/4, 60 ডিগ্রির জায়গায় π/3, আর হচ্ছে হলো তোমার 90 ডিগ্রির জায়গায় π/2। ওকে, থাকতে পারে এরকম, অনেক সময় থাকে এমসিকিউতে সিকিউতে। সো দুইটাই লিখে দিলাম, যেটা থাক না কেন একই জিনিস উপস্থাপন করতেছে। তো আমরা এইভাবে মাথায় রাখবো। জাস্ট সাইনের মানটা মনে রাখি, অনেকে অনেক ফরম্যাট দিয়ে মনে রাখে, যেহেতু তোমরা একবার শেষ সময়, তো আমি এত কিছুতে গেলাম না, জাস্ট খালি সাইনের মানটা একটু মাথায় রাখার চেষ্টা করো। সাইন এর মানগুলো কীভাবে হয়, সাইনের গ্রাফটা যদি তোমরা দেখো, দেখবা সে আস্তে আস্তে 0 থেকে আস্তে আস্তে বড় হয়ে একবারে সর্বোচ্চ চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সাইনের যে 0-এর মানটা সেটা ছিল 0, 30 ডিগ্রির মানটা ছিল হাফ, 45 ডিগ্রির মান ছিল 1/√2, আচ্ছা 60 মানটা ছিল √3/2, আর 90 মান ছিল 1। যদি আমরা ক্যালকুলেটরটা একটু দেখি তাহলে দেখবো এটা তো 0ই, 1/2 মানে কত 0.5, 1/√2 মানে 0.7 সামথিং, 1/√3/2 মানে হচ্ছিল 0.8 সামথিং, আর এটা তো পুরোপুরি 1। মানে কি গ্রাফটা 0 থেকে আস্তে আস্তে বড় হয়ে সর্বোচ্চ 1-এ চলে গেল। ওকে, এরপরে আবার 90-র পর থেকে আবার 1 থেকে নামা এক সময় 0-তে চলে আসবে। যাক, ওইটা আমাদের এখন ডিসকাসের বিষয় না। তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো, 0, 1/2, 1/√2, √3/2 আর 1। ওকে, এই যে আমি একটা রেখা দেখতেছি, এই রেখাটাকে ধরে যদি ঠিক উল্টায় দিই, যেটা পাওয়া যাবে সেটাই হবে কসের মান। তাহলে এটা উল্টাইলে কি হয় একটু চিন্তা করি আমরা। 1টা ছিল লাস্টে আইসা পড়বে ফার্স্টে, তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে 1/2, তারপরে 0। এটাই হলো আমাদের কসের মান। ওকে, এবার যদি আমরা খেয়াল করি টেনের মান আমরা লাগবে, ঠিক আছে। আমি এগুলো মুখস্থ রাখবো, দরকার নেই কোনো কিছু, কেন আমি জানি tan ইজ ইকুয়াল টু কি sin/cos। ওকে, তাহলে tan 0 মানে কি sin0/cos 0, তাহলে 0/1 মানে কত 0, তারপরে tan 30 মানে কি sin30/cos 30। ওকে, এর দুইটাকে ভাগ করে দিই, 2 2 কাটা 1/√3, tan 45 কি দুইটা জিনিস কাটা পুরোপুরি কাটা, তাহলে কত থাকবে 1, tan 60 2 2 কাটা √3/1 মানে শুধু √3, আর 1/0 এটা মানে কি অসংজ্ঞায়িত। আমি জাস্ট খেলে লেখা রাখলাম, ঠিক আছে। এটা হয়ে গেলো কি, কারণ সামথিং ডিভাইডেড 0, যে কোনো কিছুকে আমি 0 দ্বারা ভাগ করি না কেন, এটা সবসময় কী হয়ে যাবে অসংজ্ঞায়িত হয়ে যাবে, যেটাকে সংজ্ঞায়িত করা যায় না, ঠিক আছে। আমি শুধুমাত্র লিখলাম। ওকে, আচ্ছা এবার যে টেনের মানটা পাইলাম, এটাকে ধরে যদি ঠিক রেখাটা ধরে যদি ঠিক উল্টায় দিই, তাহলে আমি পেয়ে যাবো কটের মান। অথবা আমার কটের আরেকটা মান ছিল 1/10, আমি 1/10 করি, 1/10-এর 0-এর মান কত হবে অসংজ্ঞায়িত হবে, এটাও লিখতে পারি। আমি যদি চাই না আমি cos/sin করবো, সেটাও করতে পারি। অনেকগুলো উপায় আছে, ঠিক আছে। তাই আমি সবচেয়ে সোজা উপায় গেলাম, টেনের রেখাটাকে ধরে উল্টায় দিলাম, এটাই হয়ে গেল কটের মান। তাহলে প্রথমটা হলো আমার 0-র মান অসংজ্ঞায়িত, 30-র মান √3, 45 ডিগ্রির মান 1, 60-র মান 1/√3, আর 90-র মান 0। ওকে, এবার আমরা সেকে আসি। সেক মানে কি ছিল খেয়াল করি, সেক মানে ছিল কি 1/cos, তাহলে 1 কি সেক 0, 1/cos 0, তো cos 0 মান কত ছিল 1 ছিল, তাহলে 1/1 মানে কি 1। তারপরটা যদি দেয় 1/√3/2, এটা হয়ে যাবে উল্টা যাবে 2/√3,
1/√2, তার মানে কি শুধুমাত্র হবে √2। 1 দিয়ে ভাগ করলে কোনো কিছু কী হয় সেটা জাস্ট খালি উল্টা যায়, লব হবে হর, হর হবে লব, তাহলে 1/2 ছিল, এটা হয়ে যাবে শুধু 2। আর 1/0 মানে অসংজ্ঞায়িত লিখে দিই, ঠিক আছে, কারণ 0কে ভাগ করা যায় না, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়। সেক কোসেকটা আমি কি বলতে পারি 1/sin, অথবা আমি যে সেকের রেখাটা পাইলাম সেটাকে ধরে ঠিক উল্টাই দিই, তাহলে আমি পাই যাবো কোসেকের মান, যেরকম অসংজ্ঞায়িত, তারপরে কি 2√2, 2/√3, আর হচ্ছে 1। ওকে, এই হয়ে গেলো আমাদের ডিগ্রি সূত্র। অ্যান্ড ডিগ্রি সূত্র আমরা জানি সবাই ক্যালকুলেটর করা যায়, বাট অ্যাকচুয়ালি ক্যালকুলেটর অনেক সময় মানে সবসময় করা যায় না, অনেক সময় আমাদের হাতে কলমে করতে হবে। সো এটা খুব ইজি একটা জিনিস মাথা রাখলেই হয়, ঠিক আছে। ওকে, আমরা আশা করি এটা মাথা রাখতে পারবো। এরপর আমাদের একটা সূত্র আমি যদি দেখি, তাহলে সেটা হচ্ছিল আমাদের ত্রিভুজের সূত্র, ঠিক আছে। ত্রিভুজের সূত্রটা কি ছিল আমাদের, আমি একটু বর্গের সূত্রগুলো মুছে দিচ্ছি, জানি তোমাদের বুঝতে পারো সব কিছু বাকিগুলো থাকলো। তাহলে ত্রিভুজের সূত্রতে আমি একটু চলে যাই। ওকে, তো ত্রিভুজের সূত্রতে আমি যদি একটু যাই, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ওকে, সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ, এটাকে সরল লিখলাম, ঠিক আছে। যেই কোণ নিয়ে কাজ করা হয়, আমি ধরলাম এই কোণ নিয়ে আমি কাজ করবো, এটা থিটা, তাহলে থিটার সংলগ্ন বাহু এটা ছিল কি ভূমি। আমি যদি এটা নিয়ে কাজ করতাম এই কোণ থিটা হইতো, তাহলে কিন্তু ভূমি এটা কাউন্ট হইতো। ওকে, আচ্ছা, এবং থিটা কোণের বিপরীত সাইডে বাহুটা হয়েছিল কি লম্ব। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজে থিটার কোণ নিয়ে কাজ করব, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। আশা করি সবাই ক্লিয়ার। এখন আমি এই সূত্রগুলো মনে রাখবো আমি কীভাবে। সাপোজ আমি সাইন নিয়ে প্রথমে কথা বললাম, সাইন থিটা। ওকে, জাস্ট খালি এই জিনিসটা মাথা রাখি, সাইন, সাইন মানে হচ্ছিল অনেক কবিতাতে মনে রাখে, সাগরে লবণ আছে, তারপরে কি টেরা লম্বা ভূত, অনেক কিছু অনেকভাবে মনে রাখে, ঠিক আছে। তো এত কিছু মনে রাখার কিছু দরকার নাই, এগুলো জাস্ট খালি ছোট্ট একটা জিনিস মনে রাখলে আশা করি পারবা। আর তোমরা যেহেতু শেষ সময় তোমরা এগুলো সবই জানো, জাস্ট রিভিশনের জন্য আমি দেখাচ্ছি, তো আশা করি তোমরা আরও ক্লিয়ার হবে এগুলো দিয়ে। যাই হোক, সাইন মানে হচ্ছিল কি তোমার লম্ব বাই অতিভুজ, তাহলে আমি লিখলাম লম্ব বাই অতিভুজ। ওকে, এবং কজ মানে কি হবে, কজ থিটা, কজ মানে হচ্ছিল লম্ব জায়গা খালি ভূমি আসবে, ভূমি বাই অতিভুজ। ওকে, এই দুইটা জিনিস একটু মাথায় রাখবো। অনেকে শুধু ট্যানটা মাথা রাখে, যেরকম ট্যান থিটা, ট্যান বেসিক্যালি হয়টা কি হবে এটা চিন্তা করো, ট্যান মানে আমার কি ছিল সাইন বাই কজ, তাহলে এই দুইটা মানের ভাগফল হবে লম্ব বাই অতিভুজ ভাগ ভূমি বাই অতিভুজ। আমি যদি দুটোকে ভাগ করি কি হবে, অতিভুজ কাটা চলে যাবে, লম্ব বাই ভূমি থাকবে। ওকে, লম্ব বাই ভূমি। ওকে, তো অনেকে এই ট্যানটাই মনে রাখে, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তো উপরে ছিল ট্যানের উপরে কি ছিল সাইন, তো সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আর হচ্ছিল কি তোমার কস, এখানে কি নিচে ছিল কস, এখানে আছে ভূমি, তাহলে কস মানে কি ভূমি বাই অতিভুজ। অনেকে এইভাবে মাথা রাখে, যেভাবে তোমরা ইজি হয় সেভাবে রাখো। তো আমি যদি একটু আরেকবার রিপিট করি, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ওকে, এই দুটোকে ভাগ করলে পাবো ট্যান, ভাগ করে দিলাম অতিভুজ কাটা, লম্ব বাই ভূমি। ট্যানের উল্টা হলো কি আমাদের কট থিটা ইজ ইকুয়াল টু কি ভূমি বাই লম্ব। চারটা পেয়ে গেলাম, বাকি থাকে কি সেক আর কোসেক। তাহলে চিন্তা করো সেক থিটা, সেক মানে কি ছিল কজের উল্টা, তো উল্টায় দাও অতিভুজ বাই ভূমি। আর কোসেক থিটা মানে কি ছিল আমার সাইনের উল্টা, তাহলে কি অতিভুজ বাই লম্ব। শেষ, আমাদের ত্রিভুজের সূত্রগুলোও শেষ, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের সবগুলো সূত্র, এগুলো আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে, ঠিক আছে। এগুলো বাদেও আরও কিছু সূত্র আছে যেগুলো তোমরা এমসিকিউ করার সময় দেখবা। যেরকম আমি যদি একটু দেখাই, আমি একটু এই সাইড এগুলো মুছি, যেরকম আমি যদি একটু বলি, এমসিকিউ করার সময় অনেকগুলো সূত্র লাগে যেটা এখানে নাই আমাদের জেনারেল ম্যাথের বইয়ে, বাট করার সময় লাগে। যেরকম আমি যদি একটু বলি, এরকম সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস সাইন থিটা। সাইনের যদি থিটার মধ্যে কখনো মাইনাস থাকে, মাইনাসটা বাইরে চলে আসবে, ঠিক আছে। সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস সাইন থিটা। কিন্তু যদি আমরা চিন্তা করি কস মাইনাস থিটা, এটা কিন্তু কি হবে, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, এটা জাস্ট খালি কস থিটা হবে। এটার জন্য একটা বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা না হলে আরেকদিন দিব। আমি জাস্ট একটু মাথায় রাখি, কস থিটা ইজ ইকুয়াল টু কি কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, জাস্ট কস থিটা থাকবে, মাইনাসটা থাকবে না। ওকে, তো কজের সাথে সম্পর্ক ছিল কার, আমার কজের সাথে সম্পর্ক ছিল কার, সেকের। ওকে, তাহলে সেকটাও সেম রুলস ফলো করবে, সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস
আমাদের কি হবে মাইনাস সেক থিটা, মাইনাসটা মাইনাস থাকবে না, মাইনাস ভ্যানিশ হয়ে যাবে। কজের সময় যেরকম মাইনাস ভ্যানিশ হয়ে গেছিলো, সেকের সময় আমাদের মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে কি তোমার শুধু সেক থিটা, মাইনাসটা ভ্যানিশ। কজ এবং সেকের সময় মাইনাসটা ভ্যানিশ হয়, বাকি সবগুলোর সময় থাকবে। যেরকম সাইন মাইনাসটা, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। আমি যদি লিখি টেন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে কি মাইনাস টেন থিটা। তারপরে তোমার কট মাইনাস থিটা, কট মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে কি মাইনাস কট থিটা। তারপরে তোমার আছে কি কোসেক মাইনাস থিটা, এটা হবে কি মাইনাস কোসেক থিটা। ওকে, ওকে। তো একটু ভালো মতো খেয়াল করি, জাস্ট মাত্র কজ এবং সেকের সময় কস মাইনাস থিটা এবং সেক মাইনাস থিটা থাকলে এটার সময় ভ্যানিশ হয়ে যেত। এটা হয়তো কি শুধু কস থিটা শুধু সেক থিটা। ওকে, আর বাকি প্রত্যেকটা সময় সাইন ট্যান কটস কোসেক এদের প্রত্যেকটা সময় মাইনাসটা সামনে চলে আসতো, ভ্যানিশ হইতো না। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আরও একটু জিনিস আছে, সেটা যদি আমি একটু বলি, যেরকম এটা প্রায় প্রায় আসে এমসিকিউ, তো অনেকে এটা দেখে না, বিশেষ করে যারা আর্টস কমার্স তাদের জন্য একটু পেন হয়ে যায়, কারণ এটা জিনিসটা হায়ার ম্যাথের, বাট এখানেও কাজে লাগে। সেটা কি, যেরকম অনেক সময় এরকম থাকে তোমার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে হচ্ছিল কি কস থিটা, ঠিক আছে। ঠিক সেমভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান ট্যান থিটা, সেক 90 ডিগ্রি। 90 অনেক সময় আবার এভাবে থাকে, 90-র পরিবর্তে পাই/2, পাই/2 মানে 90 ডিগ্রি। কারণ কি আমরা কি জানি, পাই মানে কত 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি। সেইখান থেকে কিন্তু আমাদের এটা মাথা রাখা লাগবে, কারণ প্রায় প্রায় মানে উপস্থাপনটা অনেকভাবে করা থাকতে পারে, দেখা যাবে জিনিসটা কি, বাট আমরা জানি না দেখা আমাদের কাছে মনে হবে এটা নতুন। অ্যাকচুয়ালি কিন্তু এটা নতুন না, পাই মানে 180 ডিগ্রি। তো 90-র পরিবর্তে কিন্তু আমি চাইলে পাই/2 লিখতে পারি, পাই/2 মাইনাস থিটা, এটা হয়ে যাবে কি তোমার কোসেক থিটা। ঠিক সেমভাবে কোসেক পাই/2 অথবা 90 যাই লেখা একই কথা, থিটা সমান সমান কি তোমার সেক থিটা। এই জিনিসগুলো একটু মাথা রেখে, এটা প্রায় প্রায় আমাদের ম্যাথ করার সময় লাগে, বিশেষ করে টেস্ট পেপার খুলে তোমরা দেখতে পারবা, এই জিনিসগুলো প্রায় প্রায় আসে, ঠিক আছে। শর্ট কোশ্চেনে, বড় কোশ্চেন ইনফ্যাক্ট থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আশা করি সূত্র একটা আমরা ভালো এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, আশা করি সবার সূত্রগুলো বুঝছে। আমরা এখন কয়েকটা ম্যাথে চলে যাই, ঠিক আছে। তো আমরা একটু বই দিয়ে আজকে শুরু করি, ঠিক আছে, তারপরেও টেস্ট পেপার দেখাবো না ইনশাল্লাহ। আমি কয়েকটা ম্যাথ করবো, বেশি ম্যাথ করবো না। দেখো একটু মানে যেগুলো গুরুত্বপূর্ণ, বেশি ম্যাথ বলতে যেগুলো গুরুত্বপূর্ণ সেই ম্যাথগুলোই করবো, ঠিক আছে। তো আমি একটা সোজা ম্যাথ দিয়ে শুরু করি, উদাহরণে একটা ম্যাথ দিয়ে শুরু করি। যেরকম এই 9 নম্বর ম্যাথটা, এই টাইপের ম্যাথটা বোর্ডে আসছে, রিসেন্টলিও বোর্ডে আসছে। তো ওকে, উদাহরণ 9 আমি একটু বইয়ের থেকেই লিখি, উদাহরণ 9, ঠিক আছে। এটা তোমাদের বইয়ের উদাহরণ 9 পাবা। ওকে, আমাদের প্রমাণ করতে বলছে তাহলে লেফট সাইড। ওকে, লেফট সাইড আমাদের বলছে tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড tan a। এটা হলো আমাদের প্রশ্ন, আমাদেরকে প্রমাণ করতে বলছে 0, এটা সমস্যা 0 প্রমাণ করতে হবে। তো এটা ম্যাথ আমরা কয়েকভাবে করতে পারি, ঠিক আছে। যেহেতু tan এবং সেকের সাথে সম্পর্ক ছিল, তোমাদের একটু মনে করে দেখো আমাদের কি ছিল, যে তোমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল, মনে আছে না আশা করি সবার। সো এই যে এটা আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি। তো আমি এই সম্পর্ক স্থাপন করে কিন্তু ম্যাথটা করতে পারি, অথবা আমি চাইলে এটাকে সাইন কসে ভাঙা করতে পারি। সাইন কসে ভাঙা করলে একটু বড় হবে ম্যাথটা। সো দুইটাই ওকে। তা আমি এই যেটাতে ছোট হবে সেটা সেই নিয়মেই করি। ওকে, তাহলে আমি লসাগু করে দিলাম এটাকে। তাহলে লসাগু কী হয়ে যাবে, sec a প্লাস 1 ইন্টু tan a। ওকে, তাহলে ডিভাইড, শুধু tan a থাকে, tan tan গুণ দিলে কী হয়ে যাবে tan স্কোয়ার a। ওকে, ঠিক tan tan কাটা থাকবে কি sec a প্লাস 1,
সেক এ প্লাস ওয়ান, এবং এখানে উপরে আছে কি সেক এ মাইনাস ওয়ান। ওকে, লিখলাম। তাহলে নিচে যাচ্ছিল তাই থাকবে, সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ। আর এখানে যদি একটু খেয়াল করো, টেন স্কোয়ারে, ওকে, এটা যদি হয় এটাও এ, এটা বি হলে এটাও বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সোজা কথা সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। তো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে কি ছিল আমাদের, দেখো চিন্তা করো, সেক স্কোয়ার মাইনাসটা এই পাশে নিয়ে আসো, ওয়ানটাকে এই পাশে নিয়ে আসো, সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান কি, সমান সমান টেন স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এটা পরিবর্তে লিখতে পারি কি টেন স্কোয়ারে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে। ওকে, আমাদের এখানে যে কি থাকলো সেক এ প্লাস ওয়ান আর টেন এ। ওকে, তাহলে আমাদের দুটো জিনিস কাটা চলে গেলো, জিরো জিরো ভাগ সামথিং মানে কি জিরো, এবং এটাই আমাদের প্রমাণ চাইছিল রাইট সাইড। এই ছোট্ট একটা ম্যাথ কিন্তু রিসেন্টলিও বোর্ডে আসছে, ঠিক আছে, এবং এটাকে সাইন কস দিয়ে ভাঙলে করলে হয়তো আরও 2-3 লাইন বেশি হইতো, এই এতটুকুই। তো আমরা যদি আরেকটা ম্যাথে চলে যাই, যেরকম তোমার এখানে উদাহরণ 10 দেখতে পারি আমরা, অথবা এখানে আমাদের একটা প্রশ্ন আছে, আমি 20 আছে, আমি 20টার ম্যাথে চলে যাই, যেহেতু এটা উদাহরণ উদাহরণ তোমার 10 নাম্বার, তারপরে হচ্ছিল বইয়ের 19 নাম্বার 20 নাম্বার সবাই একই ম্যাথ, আমি 20 নাম্বার ম্যাথটা লিখি ডাইরেক্ট। তো একটা পারলে আশা করি সবাই সবগুলোই পারবা। ওকে, লেফট সাইড আছে কি তোমার সেকে প্লাস ওয়ান ডিভাইডেড সেকে মাইনাস ওয়ান হোল রুট। ওকে, এটা হচ্ছে আমার প্রশ্ন, আমাকে প্রমাণ করতে বলছে তোমাকে এখানে কটে প্লাস কোসেকে। ওকে, এটা আমাদের প্রমাণ করতে বলছে কটে প্লাস কোসেকে। ওকে, তাহলে আমি এই ম্যাথটাকে আমি সরাসরি করতে পারি, যখনই আমরা এরকম ম্যাথ দেখবো রুটের ভিতরে এরকম যে কোনো কিছু দেওয়া আছে, উপরে নিচে সেম জিনিসের জাস্ট খালি চিহ্ন পরিবর্তন, তখনই আমরা তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবো ম্যাথটা। ওকে, যেহেতু এখানে সেক আছে মানে সাইন কস নাই, তাহলে একটা কাজ করি সাইন কসে ভেঙে নেওয়া করি, অথবা যদি তুমি চাও না সাইন কসে ভাঙবো না তাও করা যাবে, তাহলে পরে যা সাইন কসে ভাঙতে হবে। আর তুমি যদি চাও না আমি আগে ভেঙে নিব তারপরে করব, সেটাও ওকে, তো আমি আগে ভেঙে তারপরেই করি। তো আমি যদি ভাঙি সেকরে ভাঙলে কি হয়, 1/cos থিটা প্লাস 1 ডিভাইডেড 1/cos থিটা মাইনাস 1, ওকে, হোল রুট। ওকে, তা লসাগু করে দাও cos থিটা। ওকে, 1 + cos থিটা হবে, cos থিটা কিছু নাই, ডাইরেক্ট কসের সাথে গুণ, নিচেও সেম, না বুঝলে একটু ভালো মতো খেয়াল করে দেখো, ওই উপরেটা না বুঝলে নিচেটা খেয়াল করো, দুইটাই বুঝে যাবা। cos থিটা লসাগু। ওকে, তাহলে cos cos কাটা 1, 1 এর সাথে 1 গুণ দিলে 1 মাইনাস 1 এর সাথে cos থিটা গুণ দিলে কি হবে cos থিটা হোল রুট। ওকে, তাহলে কি হলো আমার এখানে 1 + cos থিটা ডিভাইডেড cos থিটা ইন্টু এটা কি হয়ে যাবে উল্টা যাবে cos থিটা ডিভাইডেড 1 মাইনাস cos থিটা। ওকে, কাটা, এই যে দেখো আমাদের সাইন কস এসে পড়ছে, এটা তোমার প্রমাণে চাইছে, এটাকে একটু আলাদা করে লিখি, তাহলে এটা কি হয়ে গেল 1 + cos থিটা, আর এখানে আমাদের 1 মাইনাস cos থিটা। ওকে, যখনই আমাদের এরকম জিনিসটা থাকবে, আমি কি বলেছিলাম বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে দেব, হরের বিপরীত চিহ্ন, তো হরে কি আছে 1 মাইনাস cos, বিপরীত চিহ্নটা কি হবে 1 + cos থিটা, কিন্তু আমি চাইলে এরকম গুণ করতে পারি না, অবশ্যই ব্যালেন্স করতে হবে, যেন উপরে দিয়ে দেওয়া লাগবে, তাহলে 1 + cos থিটা। ওকে, অনেকে বলে নিচেটা বিপরীত চিহ্ন দেওয়া উপরে নিচে দুই জায়গায় গুণ, হ্যাঁ এটাও একই কথা, একই রকম জিনিস। ওকে, তাহলে আমি যদি একটু পরের লাইনে যাই, ওকে, তাহলে নিচে কি হচ্ছে চিন্তা করো, এটা যদি 1 যদি এ হয়, এই 1টাও এ, cos থিটা বি হলে এই cos থিটা বি, a + b ইন্টু a মাইনাস বি, নিচে কি হয়ে গেল a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে 1 cos স্কয়ার থিটা। ওকে, আর তোমার উপরে কি হইলো 1 + cos থিটা হোল স্কয়ার, a ইন্টু a মানে a স্কয়ার, ঠিক 1 + cos থিটা 1 + cos থিটা গুণ করলে 1 + cos থিটা হোল স্কয়ার। ঠিক আছে, তো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি হবে sin স্কয়ার থিটা, বর্গের প্রথম সূত্রটা একটু খেয়াল করো তোমরা, তাহলেই বুঝতে পারবা কই থেকে আসলো এটা, আর উপরে থাকলো 1 + cos থিটা, ওকে, হোল স্কয়ার। ওকে,
এটা ব্র্যাকেট। আচ্ছা, রুটটাকে আমি আলাদা করে দিলাম, তাহলে কি হলো, স্কয়ার রুট কাটা, শুধু সাইন থিটা থাকলো। ঠিক আছে, আর স্কয়ার রুট আলাদা করে দিলে 1 প্লাস কস থিটা থাকলো। ওকে, এটাকে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা করে দিই, 1 বাই কস থিটা প্লাস, সরি ভুল লিখছি, এটা 1 বাই সাইন থিটা আর কস থিটা বাই সাইন থিটা। তাহলে কি হলো, 1 বাই সাইন মানে কি হয়ে গেল আমার, কোসেক থিটা, কস বাই সাইন মানে কি হয়ে গেল, কট থিটা। এবং দেখো এটা আমাদের কাছে প্রমাণ চাইছিল, এটা হলো আমাদের লেফট সাইড সমান রাইট সাইড। শেষ, খুব ইজি না? এই তো। তো আমাদের এই ম্যাথটাও শেষ। আশা করি এই টাইপের রুটের মধ্যে যে কোনো ম্যাথ তোমরা দিলে পারবা। এই ম্যাথগুলো কিন্তু বোর্ডে আসা ম্যাথ। ওকে, তারপর আমি যদি দু একটা আরও অন্যরকম ভিন্ন ম্যাথে চলে যাই, যেরকম এখানে একটা বড়, বিশাল বড় একটা ম্যাথ আছে 8-এর ক। আমি তো এটা একটু দেখাই, 8-এর কতে চলে যাই আমরা। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং এটাও বোর্ডে আসা ম্যাথ, বইয়ের 8-এর ক। অ্যাকচুয়ালি ম্যাথগুলো কিন্তু তোমার বই থেকে আসে, হয়তো বা একটু শুরুর সময় 2টা লাইন বেশি করা লাগে বা শেষে 2টা লাইন বেশি করা লাগে, বাকি কিন্তু বইয়েরই। এত প্যানিক হওয়ার কিছু নাই। এই বই যদি তোমরা ভালো মতো পারো, টেস্ট পেপারের সাথে একটা আইডিয়া যদি রাখো, তাহলে কিন্তু ম্যাথ কমন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে 8-এর কথা চলে যাই। লেফট সাইড, লেফট সাইড আমাকে বলছে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a, ওকে, প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। ওকে, আচ্ছা, এটা আমাদের প্রশ্ন। আমাদের এখানে প্রমাণ চাইছে কি, আমি যদি একটু প্রমাণটা সাইডে লিখি, সেকে ইন্টু কসেকে প্লাস 1, এটা আমাদের প্রমাণে চাইছে। ঠিক আছে, সেকে ইন্টু কসেকে প্লাস 1। ওকে, তাহলে এটাকে আমরা একটু ম্যাথটা করা শুরু করি। ওকে, এটাকে আমরা কয়েকভাবে করতে পারি। আমরা চাইলে সাইন কসে ভেঙে করতে পারি, আমরা চাইলে ট্যান কটে রেখে তারপরে করতে পারি। ওকে, ট্যান কটে রেখে করলে জিনিসটা ছোট হবে, বাট সাইন কসে করলে একটু বড় হবে। তারপর আমি সাইন কসে ভেঙে করি। ম্যাক্সিমাম ম্যাথে আমি সাইন কসে ভেঙে করবো, খুব ইজি হয়ে যাবে। যখন তোমার ত্রিকোণমিতির একটা ম্যাথ আসবে, সাপোজ এরকম অনুপাতের ম্যাথ আসলো, তোমরা বুঝতেছো না কি করবা পরীক্ষার হলে, তখন সর্বপ্রথম যে কাজটা তোমরা করা শুরু করো সেটা ছিল সাইন কসে ভেঙে নিবা। যাই থাক না কেন, সাইন কসে ভেঙে হিসাব করা শুরু করবা, দেখবা একটা সময় 95% ম্যাথ তোমার মিলে যাবে। ঠিক আছে, তো আমরা এটাকে সেভাবে করার চেষ্টা করি যে আমি বুঝতেছি না আমি কি করবো। ওকে, তাহলে আমি সাইন কসে ভাঙা শুরু করি, দেখি কি হয়। ট্যান, ট্যান মানে কি হলো, সাইন বাই কস। ঠিক আছে, কট মানে কি হলো, কস বাই সাইন। ওকে, ঠিক এইখানটাতেও কট মানে কি, কস বাই সাইন। ট্যান মানে কি, সাইন বাই কস। ওকে, তাহলে এরপর আমি লসাগু করে দিই। উপরে তো লসাগু করা কিছু নাই, যা ছিল তাই, সাইন বাই কস, আর নিচে সাইন এ, ওয়ানের সাথে ডাইরেক্ট গুণ, সাইন এ মাইনাস কস এ। ঠিক সেমভাবে এখানেও সাইন এ, উপরে ছিল কজ এ, আর নিচে যদি আমি লসাগু করি তাহলে কস এ, আর এখানে কি হলো, কস এ মাইনাস সাইন এ। ওকে, একটু বোর্ডের ডিস্টার্ব করতেছে মাঝে মধ্যে, এই জন্য একটু লেখার সমস্যা হচ্ছে, বাট আশা করি তোমরা বুঝতেছো। আমি মুখে ওই জন্য উচ্চারণ করে বলতেছি বারবার। ঠিক আছে, জানি তোমরা বুঝো। ওকে, তাহলে আমরা এই ভাগটাকে গুণ বানায় দিই, তাহলে জিনিসটা কি হয়ে যাবে, উল্টা যাবে। সাইন এ বাই কজ এ, এই ভাগটা হয়ে গেল গুণ। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টা যাবে, সাইন এ যাবে উপরে, আর সাইন এ মাইনাস কজ এ তোমার চলে আসবে নিচে। ঠিক এই জায়গাটা তো সেম, কজ এ ডিভাইডেড সাইন এ। ওকে, তো এটা যদি উল্টা দিই তাহলে কী হয়ে যাবে, ও সরি সরি সরি, একটু ভুল হয়েছে এই জায়গাটাতে, আমি একটু আরেকবার লিখি, কজ এ ডিভাইডেড সাইন এ, এই ভাগটাতে গুণ বানিয়ে দিলাম, তাহলে কী হয়ে যাবে, এটা উল্টা যাবে, কজ এ যাবে উপরে, আর কজ এ মাইনাস সাইন এ আসলো কোথায়, নিচে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি একটু এখন গুণ করা শুরু করি।
তাহলে কাটাকাটি তো যায় না, সাইন সাইন মিললে সাইন স্কোয়ারে, আর নিচে থাকলো কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। আচ্ছা এখানে একটু খেয়াল করি আমরা, কজ স্কোয়ারে আর এখানে থাকলো সাইনে। এটা যদি একটু ভালো মতো খেয়াল করো, এখানে আছে কি তোমার সাইনে মাইনাস কজে, বাট এখানে আছে কজে মাইনাস সাইনে, জিনিসটা কিন্তু একই, জাস্ট ডিফারেন্ট একটা মাইনাসের। তো আমি সেই মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে আমি এখানে কি পাই যাব, সাইন ছিল যেটা মাইনাস হয়ে গেল প্লাস, কজ ছিল যেটা প্লাস সেটা হয়ে গেল মাইনাস। ঠিক আছে, মাইনাস সাইনে মাইনাস কজে। ওকে, তো এখানে ছিল প্লাস, প্লাসই থাকবে, পরের লাইনে কি হবে, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ওকে, তো আমি অ্যাকচুয়ালি লাইনটা না লিখে আমি ডাইরেক্ট লসাগু করে দিই, আশা করি তোমরা বুঝছো, বা আমি এখানে লিখে দিই জিনিসটা, যে এই মাইনাস এখানে এসে কী হয়ে যাবে, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাসে মাইনাসে হয়ে যাবে কি মাইনাস। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরের লাইনে চলে যাই, আমরা ডাইরেক্ট লসাগু করলাম এইখানটাতে। ঠিক আছে, তাহলে চিন্তা করো কি কি, কস সাইন, সাইনে মাইনাস কজ। ওকে, আর লসাগুটা হলো কি, কজে ইন্টু সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এবার উপরে কি হচ্ছে দেখো, আমি যদি এই দুটো এটা দিয়ে ভাগ দিই এখানে, তাহলে কি কস সাইন কাটা, এই কস সাইন মাইনাস কজে কাটা, শুধু সাইন থাকবে, সাইন এবং সাইন স্কোয়ারে গুণ দিয়ে কি হবে, সাইন কিউবে। ওকে, ঠিক মধ্যে মাইনাস। ওকে, ঠিক সাইনে আর সাইনে মাইনাস কজে দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে থাকবে কি আমার এখানে কজে, কজে এবং কজ স্কোয়ারে মিলে কি হয়ে যাবে, কস কিউবে। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এবার তুমি উপরে সূত্র বসায় দাও, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ারে প্লাস এ বি, সাইনে ইন্টু কজে প্লাস বি স্কোয়ার, কজের উপরে স্কোয়ার। ওকে, আচ্ছা নিচে আমার কি থাকলো, কজে ইন্টু সাইনে, সাইনে মাইনাস কজে। ওকে, উপকারটা কি হলো দেখো, এই সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে কাটা, এবং এখানে যদি একটু খেয়াল করো তোমরা, তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মিললা কি হয়ে গেল 1, প্লাস এখানে তোমার থাকলো কি সাইনে ইন্টু কজে, নিচে কি থাকলো কজে ইন্টু সাইনে। ওকে, আমি আবার এটাকে আলাদা করে দিই, 1 ডিভাইডেড কজে ইন্টু সাইনে মধ্যে প্লাস তোমার এখানে কি উপরে সাইনে ইন্টু কজে থাকলো, আর নিচে থাকলো কি কজে ইন্টু সাইনে। ওকে, তাহলে সেম সেম কস কস সাইন সাইন কাটা, আমার এখানে থাকবে হলো 1, এবং এই জায়গাটা একটু চিন্তা করো, 1 বাই কস মানে কি সেকে ইন্টু 1 বাই সাইন কোসেকে। তোমার প্রমাণটা কি চেয়েছিল, সেকে ইন্টু কোসেকে প্লাস 1, সেকে ইন্টু কোসেকে প্লাস 1, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেলো সমান সমান রাইট সাইড। ক্লিয়ার? এবং এই ম্যাথটা একটু বড়, আমি যদি দু একটা গ্যাপ দিয়েছি, সাইন কস ভাঙা করলে এতটুকু হয় তার দৈর্ঘ্য। ঠিক আছে, তো আশা করি খুব বেশি কঠিন মনে হয় নাই, এই ম্যাথগুলা বোর্ডে আসছে। ঠিক আছে, তারপর যদি আমি আরও দু একটা ম্যাথে চলে যাই যেরকম, ঠিক আছে আমরা পরে আরেকটা ম্যাথে চলে যাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোন ম্যাথটা করা যেতে পারে, এখানকার খুব 17 নম্বর ম্যাথটা আমরা একটু দেখি। যদি তোমাদের এখানে কোনো ম্যাথে সমস্যা থাকে বইয়ের, তাহলে তোমরা কমেন্টে জানা যেতে পারো, তাহলে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ওই ম্যাথ নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ টেস্ট পেপারে সিকিউ নিয়ে একটা শর্ট ভাবে আলোচনা করে দিব, জানি ওয়ান শর্ট জানি তোমাদের একটা ভালো আইডিয়া হয়ে যায়। ঠিক আছে, তো আমরা পরের ম্যাথটা চলে যাই, পরে 17 নম্বর ম্যাথটা একটু দেখি আমরা সবাই। 17, ঠিক আছে, 17 আমাকে কি বলেছে, লেফট সাইড সমান সমান tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। ওকে, এখানে আমার প্রমাণ চাইছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা। ওকে, আলহামদুলিল্লাহ, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা আমাকে প্রমাণ চাইছে। ওকে, তো আমি একটু এটা প্রমাণ করব।
ওকে, তো আমরা আসি টেন থিটা, এটাকে আমি ভেঙে ভেঙে করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে করি সাইন কস। আমি কি বললাম যে ম্যাক্সিমাম ম্যাথ আমরা সাইন কসে ভেঙে করে ফেলতে পারবো। তাহলে টেন মানে সাইন বাই কস, সেক মানে কি 1 বাই কস, উপরে আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম, লসাও করে ফেলি এটাকে আমরা কস থিটা। ওকে, তাহলে কি হয়ে যাবে উপরে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ারটাকে আলাদা করে ফেলি, সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে হলো কজ স্কোয়ার থিটা। আচ্ছা, কজ স্কোয়ার থিটাকে আমি সরাসরি লিখে ফেলতেছি। কজ স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। উপরে সাইনকে দিতে চাইলেও চেঞ্জ করার সুযোগ নেই, কারণ স্কোয়ার নেই, স্কোয়ার আছে হোল স্কোয়ার। এখানে ইন্ডিভিজুয়াল স্কোয়ার ছিল কজ, জন্য কজকে সাইনে নিয়ে গেলাম, তাহলে পুরো জিনিসটা সাইনে চলে আসলো। ওকে, এখন আমি কি করতে পারি নিচে এ স্কোয়ার, কারণ ওয়ানের উপরে পৃথিবীর সব কিছু দিতে পারো তুমি চাইলে। আমার যেহেতু স্কোয়ার লাগে আমি স্কোয়ার চিন্তা করে দিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এগুলো কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক এখানেও 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে চাইলে দুইবার গুণ অবস্থা লিখতে পারি। ওকে, তাহলে একটা প্লাস কেটে দিলাম, থাকলো কি 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এবং দেখো এটা তোমাদের কাছে প্রমাণ চাইছে, ছোট্ট একটা ম্যাথ, কিন্তু মজার বিষয় হচ্ছে ছোট্ট ম্যাথটা অনেক সময় একটু বড় আকারে আসে, উপরে একটু কিছু লাগায় দেয়, নিচে একটু লাগায় দেয়, এবং সেটা 4 মার্কের জন্য আসে, এবং 2 মার্কের জন্য অ্যাভেলেবেল এগুলো পাবা। 2 মার্ক এমসিকিউ যে কোনো জায়গায় আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর তেমন ম্যাথ দেখতেছি না, আরও কিছু কিছু ছোটো ছোটো ম্যাথ আছে, অনেক কিছু নিয়ে আলোচনা করা যায়, যেরকম 18 নম্বরটা অনেক সময় আসে তোমার 2 মার্কের জন্য আসে, লেফট সাইড, যেরকম এখানে কটে প্লাস টেন বি ডিভাইডেড কট বি প্লাস টেন এ, এইগুলো আমাদের প্রশ্ন। ওকে, আমাদের কাছে প্রমাণ চাইছে তোমার কটে ইন্টু টেন বি, এই প্রমাণটা চাইছে এখানে, ঠিক আছে? তাহলে চিন্তা করো, আমার কাছে চাইছে প্রমাণ কটে। ওকে, তাহলে এই যে কটে উপরে, এটা কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, কারণ প্রমাণে কটেই আছে। টেন বিও সমস্যা নেই, প্রমাণে টেন বি আছে, বাট নিচে একটু খেয়াল যদি করি, আমার আছে কট বি, কিন্তু প্রমাণে তো আমার কট নেই, প্রমাণে আছে কি আমার কট বি নেই, কট এ আছে। তাহলে বি আছে কিসে সাইনের সাথে, তাহলে আমি এটা টেনের সাথে, তাহলে আমি কটটাকে টেনে নিয়ে যাই, কট মানে কি 1/10, এবং থিটা আছে হলো বি, তাহলে টেন বি প্লাস ঠিক টেনে আছে, বাট প্রমাণে তো আমার এর সাথে কট আছে, তাহলে আমি টেনটাকে কটে নিয়ে যাই 1/কটে। ব্যাস, আমরা এখন নিচেরটাকে লসাগু করি, উপরটা যা ছিল তাই থাক, কটে প্লাস টেন বি। তাহলে আমি এটা লসাগু করলে কি হবে টেন বি ইন্টু কটে, কটে প্লাস টেন বি। ওকে, তাহলে আমাদের এখানে কি থাকলো কটে প্লাস টেন বি ইন্টু, এটাকে উল্টাই দিলাম কারণ ভাগটা গুণ বানাই দিলাম, তাহলে টেন বি ইন্টু কটে, নিচে কি থাকবে তোমার কটে প্লাস টেন বি, এবং এই দুটা জিনিস কাটা, তোমার কি থাকলো কটে ইন্টু টেন বি। এবং তুমি যদি তাকায় দেখো তোমার কাছে এটাই প্রমাণ যাচ্ছে, রাইট সাইড শেষ। ছোটো ছোটো ম্যাথ, ঠিক আছে? তারপর 21 নম্বর ম্যাথটা, এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হায়ার ম্যাথে ইনফ্যাক্ট আসে, ঠিক আছে? এই ম্যাথটা আমি একটু দেখাই দিই, 21 নম্বর ম্যাথ 21, ঠিক আছে? আমাদেরকে এখানে কোশ্চেনটা হচ্ছিল দেওয়া আছে কিছু, প্রমাণ চাইছে কিছু, তো দেওয়া আছে কি আমি সেটা দেওয়া আছে দিয়ে লিখি, দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে আমাদেরকে কটে, সরি কসে প্লাস সাইনে, কসে প্লাস সাইনে সমান সমান √2 কজে, এটা আমাদেরকে দিয়ে দিছে। ওকে, আমাদের কাছে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে সমান সমান √2 সাইনে, এটা আমাদের কাছে প্রমাণ চাইছে। ওকে, তো আমরা কিভাবে করতে পারি প্রমাণ, আমরা এখান থেকে শুরু করলাম। ওকে, দেওয়া আছে থেকে ম্যাথটা শুরু করলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাকে দিয়ে দিয়েছে কি এখানেও কস এখানেও কস, আমি দুইটা কসকে একসাথে করি, সাইনে সমান সমান √2 কজে
মাইনাস কজ এ। ওকে, তাহলে যদি সাপোজ এখানে এমন থাকতো দেওয়া ছিল এখানে সাইন কস, এখানে সাইন দিয়ে দেওয়া, তাহলে আমি সাইনকে পাঠিয়ে দিতাম। যেহেতু এখানে কস ওইখানেও কস, আমার লাগবে হলো এই জন্য আমি কস দুইটাকে একসাথে করলাম, সাইন থাকলে সাইন দুইটাকে একসাথে করতাম। তো এখান থেকে আমার কি হয়, কস কমন যায়, √2 - 1 থাকবে, কস কমন দিলে, তাহলে আমি কসটা কমন নিয়ে নিলাম। যখন এই ফর্মেটটা পাবো আমরা ম্যাথে, তখনই এই যে যে জিনিসটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, তাহলে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে দিই। তো যেহেতু আমি এই পাশে দেওয়া লাগবে ব্যালেন্স করার জন্য, এই পাশে দেওয়া লাগবে, অথবা অনেকে এইভাবে চিন্তা করতে পারে এই পাশে যেহেতু আমি গুণ দিব নিচে ভাগ দিয়ে দিব। তো নিচে ভাগ দিলে আলটিমেটলি কি হবে, এই পাশে নিয়ে আসলে সেটা কি হয়ে যাবে, আমাদের গুণই হয়ে যাবে। ঠিক আছে, তো √2 + 1 দ্বারা আমি দুই পাশে গুণ করলাম, সোজা কথা। √2 + 1 দ্বারা আমি গুণ করলাম। ওকে, দুই পাশে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। যদি আমি চাইতাম আমার এই পাশে লাগতো, আমি ভাগ দিয়ে দিতাম, আলটিমেটলি ভাগটা এই পাশে আসলে গুণই হইতো, এই পরের লাইনে এটাই হইতো। ওকে, তো এখানে আমার কি √2 সাথে সাইনের গুণ আর 1 সাথে গুণ দিয়ে দিই, √2 সাইনে প্লাস সাইনে সমান সমান, এখানে a + b * a - b, a² - b², ওকে, ইন্টু কজ এ। তাহলে √2 সাইনে প্লাস সাইনে, আর এখানে কি হয়ে গেল, স্কয়ার রুট কাটা 2 - 1 কজ এ। √2 সাইনে প্লাস সাইনে সমান সমান কি, 2 - 1 মানে 1, কজে 1 সবার সাথে গুণ থাকে, শো করলে হয় না করলে হয়। তো আমার প্রমাণে চাইছিল একটু খেয়াল করো, কজে মাইনাস সাইনে, তাহলে আমি এটা যদি ওই পাশে পাঠা দিই তাহলে কি হবে, কজে মাইনাস সাইনে সমান সমান √2 সাইনের প্রমাণ হয়ে গেল না। তো আমি এই পার্টটাকে আগে লিখি, কজে মাইনাস সাইনে, আমি কি করছি, আমি আবারও বলি, সাইনটাকে ওই পাশে পাঠা দিলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, কজে মাইনাস সাইনে সমান সমান কি হবে, √2 সাইনে, এবং এটা আমাদের প্রমাণ দিয়েছে, প্রমাণিত। আশা করি ক্লিয়ার। এই ম্যাথটাও খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। ওকে ওকে, তো আমরা একবার শেষের দিকে আরও দু একটা ম্যাথ দেখি। তো এখানে একটা ম্যাথ আছে, খুবই সুন্দর একটা ম্যাথ, 22 নম্বর ম্যাথ। এটাকে আমরা অনেকভাবে করতে পারি। সো যেহেতু ত্রিভুজ দিয়ে এখন তোর একটা ম্যাথ করানো হয় নাই, আমি এইটা একটু ত্রিভুজের ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো তোমরা একটু সবাই কেয়ারফুলি, বা সেটাকে আরও অনেকভাবে করা যায়। সো ত্রিভুজ দিয়ে করতে যাচ্ছে, যখন এরকম একটা অনুপাতের মান দিয়ে দিবে, যেরকম এখানে দিয়ে দিচ্ছে, দেওয়া আছে, কি দিয়ে দিচ্ছে আমাকে, দেওয়া আছে tan a সমান সমান 1/√3। এখন তোমার কাছে প্রমাণ চাইছে, প্রমাণ চাই না, এটাকে মান বাই করতে বলছে। এটাকে অনেকভাবে করতে পারি আমি, যেরকম আমি চাইলে এর মানটা বাড়ি করতে পারি, tan a = 1/√3, tan কত মান 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3, tan বাদ এর মান 30 ডিগ্রি, সেইভাবেও করা যায়। তো আমি চাচ্ছি একটু লং প্রসেসে করতে, কারণ এখানে 1/√3 জায়গায় পৃথিবীর যে কোনো থাকতে পারে, 2/3 থাকতে পারে। তো তুমি কিন্তু তখন আর এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না থিটার মাধ্যমে। সো আমি এমনভাবে করাচ্ছি এই ম্যাথটাকে, জানি যে কোনো মান বলা থাকলে জানি তোমরা করতে পারো। ওকে, তো এখানে আমাকে একটা বড় মান চাইছে, কোসেক স্কয়ার মাইনাস সেক স্কয়ার ডিভাইডেড কোসেক স্কয়ার প্লাস সেক স্কয়ার। ওকে, তো আমি এটা না লিখে একবারে লেখার সময় দেখো তোমরা, পত্র এসে যখন লিখবো, তো আমি এই ম্যাথটা শুরু করে দিই। টেনে, এখন আমরা কি জানি বলো তো, tan a সমান সমান কি, লম্ব বাই ভূমি। এটা আমরা প্রথমেই দেখছি সূত্রতে লেখার সময়। তাহলে এখানে লম্বর মান 1, ভূমির মান কত, √3। ক্লিয়ার, তাহলে ত্রিভুজটা কি, এটা হচ্ছে আমার সেই কোণ, তাহলে লম্ব কত 1, ভূমি কত √3। আমি অতিভুজ ধরে দিলাম এ, আমার অতিভুজের মানটা বাড়ি করা লাগবে। তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে a স্কয়ার = 1 + a স্কয়ার রুট কাটা 3, a সমান সমান √4, a = 2। আমি পেয়ে গেলাম অতিভুজের মান কত, 2। ক্লিয়ার, এখন আমার মান লাগবে এখানে, যদি দেখি কোসেক আর সেকের মান লাগবে। ওকে, তাহলে আমি চলে আসি অতিভুজের জায়গায় 2, অতএব কোসেকে, তাহলে কোসেক সমান কি ছিল একটু চিন্তা করো, সাইন মানে ছিল লম্ব বাই অতিভুজ, কোসেক হবে অতিভুজ বাই
লম্ব, তাহলে 2/1 সমান সমান 2। সেমভাবে আমাদের সেকের মান লাগবে, সেক মানে কি ছিল, কদের উল্টা, কস ছিল ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি, 2/√3। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাই প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিতে আমাকে কি বলছে, কোসেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। ওকে, আমি জাস্ট খালি মানটা বসাই দিই, কোসেকের মানটা কত 2, তার উপরে আছে স্কোয়ার। আচ্ছা, মাইনাস সেকের মানটা কত 2/√3, তার উপরে আছে হলো স্কোয়ার। কোসেকের মানটা কত আবারও 2, তার উপরে স্কোয়ার, প্লাস সেকের মান 2/√3, তার উপরে হলো স্কোয়ার। জাস্ট খালি হিসাব করলে আমার অঙ্কটা শেষ। এটা 4, এটা কত হয়ে গেল 4/3, 4 প্লাস এখানেও সেম 4/3। ওকে, আমি একটু এখানে হিসাবটা করে ফেলি, তাহলে কি হয়ে যাবে, লসাগু করলে এখানে 3, 3 4 12 মাইনাস 4, এখানেও 3, এটা হবে জাস্ট খালি 12 প্লাস 4। তাহলে কত হয়ে গেল, 12 থেকে 4 গেলে 8/3, গুণ দিলে এটা হয়ে যাবে কত 3/16। ওকে, কাটাকাটি করো, 3 3 কাটা, 8 দিয়ে 16 কাটলে নিচে 2, 1/2। এবং এটা আমাদেরকে মান বাই করতে বলছে, তো এটাই হলো তার মান, এটা হলো অ্যান্সার। তাহলে আশা করি ত্রিভুজের মাধ্যমে তোমরা যে কোনো ম্যাথ করতে পারবা। এটা একটা ত্রিভুজ দিয়ে আমি করলাম। ওকে, তারপরের ম্যাথটাও আমি চলে যাই। ঠিক আছে, 23। এবং এই টাইপের ম্যাথটা 2 মার্কের জন্য আসে এবং অনেক সময় বড় ম্যাথের একটা অংশ হয়ে থাকে। সো ম্যাথগুলো পারা খুব জরুরি। দেখা যাচ্ছে এই ছোট্ট জিনিস না পারলে বড় ম্যাথ পারা যাবে না। তো সেটা কি দেওয়া আছে, দিয়ে দিছে কি আমাকে কোসেক এ মাইনাস কট এ সমান সমান তোমার 4/3। ঠিক আছে, কোসেক এ মাইনাস কট এর সমান সমান 4/3। ওকে, সো এটা একটু ভালো মতো খেয়াল রাখবো। আমার কাছে চাইছে কি কোসেক এ প্লাস কট এর মান। যদি আমরা একটা সম্পর্ক জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, যদি আমাকে কোসেক এ মাইনাস কট এর মান বলে দেয়, আমি খুব ইজিলি প্লাস এটা বাইর করতে পারবো, অথবা প্লাস এটা বলে দিলে মাইনাস এটা বাইর করতে পারবো। ঠিক সেম ম্যাথ সেক এবং টেন দিয়েও আসে। সেকে মাইনাস টেনের একটা মান বলা থাকবে, প্লাস এটা চাইতে পারে, বা প্লাস এটা বলা থাকবে মাইনাস এটা চাইতে পারে। ঠিক আছে, অথবা এগুলো দিয়ে অনেক রকম মান বের করা যায়। ওকে, সো আশা করি তোমরা এই জিনিসটা মনে রাখতে পারবা। কি আমাদের যে সূত্রটা ছিল আমরা জানি, দিয়ে আমি শুরু করি। আমরা জানি কি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। জিনিসটা কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, সমান সমান 1। দেখো একটু যদি তোমরা তাকে আমার কাছে মাইনাসের মানটা বলে দিছে, কোসেকে প্লাস কটে মাইনাসের মানটা কত 4/3 ইজ ইকুয়াল টু 1। তো এটা আছে গুণ, ওই পাশে পাঠিয়ে দাও, কোসেকে প্লাস কটে ইজ ইকুয়াল টু 3/4। ঠিক আছে, শেষ, খুব ইজিলি হয়ে গেল। এখন আমার কাছে যদি চাইতে কটের মান কোসেকের মানটা কত, আমি দুটাকে যোগ করে দিতাম, কট কট কাটা, দুইটা কোসেক হতে 2 পাঠায় দিলে কি কোসেকের মানটা বের হয়ে যেত। এটাকে আমি যে কোনো মান চাইলে বাইর করতে পারি। ওকে ওকে, 24 নম্বর ম্যাথটা একটু দেখে ফেলো। তো 24 নম্বর ম্যাথটা কি বলেছে আমাকে এখানে, ওকে 24 নম্বর ম্যাথটা আমাকে এখানে বলছে কটে দেওয়া আছে, আমি দেওয়া আছে লিখলাম না, দাগ দিয়ে দিলাম। এখানে দেওয়া আছে, মনে করো দেওয়া আছে কটের সমান সমান b/a। ওকে, তো আমাকে প্রমাণে চাইছে তোমার এখানে a sin a মাইনাস বি কজে ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কজে। ওকে, তো একটু বড় জিনিসের মান চাইছে, তো আমি এটা না লিখলাম, একবারে নিচের দিকে দেখো
আমার এখানে কটকে আমি চাইলে ভাঙতে পারি, আমি এটা চাইলে ত্রিভুজ দিয়েও করতে পারি, ঠিক আছে। তো ত্রিভুজ দিয়ে যেহেতু একটা করে দেখাইছে আর ত্রিভুজে না গেলাম, নর্মালি গতানুগতিকভাবেই করি। তো কট মানে কি, কস বাই সাইন লিখলাম, এখানে আছে বি বাই এ। একটু যদি প্রমাণের দিকে তাকাই, আমরা প্রমাণের দিকে তাকালে আমরা দেখবো কজের সাথে বি দ্বারা গুণ, সাইনের সাথে এ দ্বারা গুণ। তাহলে এটাকে আমি কিভাবে করতে পারি, আমি কজের সাথে একটা বি দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে। বি কজ অবশ্যই ব্যালেন্স করতে হবে এবং সাইনের সাথে এ দ্বারা গুণ করলাম। তাহলে ব্যালেন্সটা আমি কি করতে পারি, সেম পাশে রাখলে ভাগ করলে গুণ করে দেবো, গুণ করলে ভাগ। আর যদি আমি বিপরীত সাইডে দিই তাহলে সেম সেম জায়গায় দিয়ে দিলে হবে। এখানে আমার অলরেডি বি বাই এ ছিল, আমি উপরে একটা বি নিছি, তাহলে এখানে একটা বি নেওয়া লাগবে, নিচে একটা এ নিছি, ডান পাশে নিচে একটা এ নেওয়া লাগবে। তাহলে আমার এখানে কি হয়ে গেল, বি কজ এ ডিভাইডেড এ সাইন এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমার এখানে বলছে এটারই যোজন বিজনের মানটা চাইছে, ঠিক আছে। যোজন বিজন আমরা করে দিই, যোজন বিজন আশা করি সবাই পারো, না পারলে ওটা দেখে ফেলো, খুব ইজি একটা জিনিস। লব এবং হর, যোজন বিজন সবসময় দুইটা পক্ষকেই করতে হয়, একসাথে করতে হবে, লব এবং হর। তাহলে আমি লবটাকে আগে লিখবো, উপর নিচে দুই জায়গায় লিখবো আগে, হরটাকে পরে লিখবো, উপর নিচে দুই জায়গায় লিখবো, জাস্ট খালি পরে। এবং এটা দুই পাশেই করতে হবে, বি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার। যোজন বিজন করলে, যোজন করলে উপরে প্লাস দুই জায়গায়, নিচে হবে মাইনাস। বিজন যোজন করা যায় সাধারণত 9 10 অনেক স্যার একটু সমস্যা করে, বলে যে বিজন যোজন করবা না তোমরা, সো আমরা যোজন বিজন দিয়ে করলাম, উপরে প্লাস নিচে মাইনাস। এখন আমার কাছে চাইছে নিচে প্লাস উপরে মাইনাসের মান, এটাকে উল্টায় দিয়ে ব্যস্তকরণ করে, অবশ্যই যোজন বিজন করলে সাইড নোট দিয়ে দিবা, যোজন বিজন করে পাই। ওকে, এবার আমরা এটাকে ব্যস্তকরণ করি। ব্যস্তকরণ মানে কি, উল্টায় দেওয়া, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, এবং এটাও বোথ সাইডেই করতে হবে। বি কজ এ মাইনাস এ সাইন এ, নিচে বি কজ এ প্লাস এ সাইন এ। ওকে, ঠিক এই জায়গাটা তো উল্টায় যাবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এবং তাহলে এটাই হবে তোমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার, এটার মানটা চাইছিল আমার কাছে। ওকে ওকে, তাহলে এই ম্যাথটাও শেষ। আমাদের উদাহরণে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ আছে, উদাহরণ 11, ঠিক আছে। এটা বলা যেতে পারে 3-4টা বোর্ড ঘুরে ঘুরে তোমরা দেখবে এই ম্যাথটা আসে, তো আমি একটু এই ম্যাথটা করে দিই। সেম কোশ্চেনটা এখানে যেরকম ট্যান এবং সাইন দিয়ে দিচ্ছে, সেম কোশ্চেনটা কট এবং কস দিয়েও আসে, একবারে সেম টু সেম, অনেক ঘোরা পাচ্ছে এই ম্যাথটা। 2-3টা কোশ্চেন উল্টাইলে দেখবা টেস্ট পেপারে একটু পরপর এগুলো পাবা, ঠিক আছে। তাহলে উদাহরণ 11 মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এই অধ্যায়। তো আমাকে দিয়ে দিছে, আমি একটু ডিটেলসে লিখি, এটা দেওয়া আছে। ওকে, দেওয়া আছে কি আমার এখানে, tan a প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু এ, tan a মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু বি। ওকে, আমাকে প্রমাণ করতে বলছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√ab। তাহলে আমি লেফট সাইডে চলে গেলাম, লেফট সাইড আমার কাছে কী প্রমাণ করতে বলছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী প্রমাণ চাইছে, রাইট সাইড 4√ab। ওকে, তাহলে আমি একটু কাজ করে মান বসায় দিই, এর জায়গায় এর মানটা বসায় দিই আমরা। তাহলে এর মানটা কি আমাদের এখানে, এর মানটা হচ্ছিল আমার tan a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস বির জায়গায় বির মানটা বসায় দিই কি, tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। ওকে, তো এবার একটু চিন্তা করো, সরকার করার চেষ্টা করি। এখানে tan a যদি হয় এই tan এটা এ, এই সাইন এটা যদি বি হয় এই সাইন এটাও বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র ছিল, এটা ছিল তোমার 4ab সূত্র। তাহলে 4 ইন্টু tan a ইন্টু সাইন এ, তৃতীয় অধ্যায় সূত্র, আমি লাগলে সাইড নোট দিয়ে দিই যেন তোমরা বুঝো যে এ এখানে তো অলরেডি এ বি ইউজ করা আছে, তো এ বি দিয়ে আমি সাইড নোটটা না দিই, অন্য কিছুতে দিই, লাইক দ্যাট পি কিউ দিয়ে দিই, ঠিক আছে। পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান সমান 4pq। এটা তোমার তৃতীয় অধ্যায় খুলে দেখতে পারবা, এই সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ওকে ওকে, তো 4 tan a sin। এখন আমার প্রমাণ একটু যদি খেয়াল করো, রুট আছে,
তাহলে রুটটা আমি নিয়ে আসি অটোমেটিক, নিলেই তো আর হবে না, আমাকে এটা ব্যালেন্সও করতে হবে। উপরে আমি ভিতরে আমি এ স্কোয়ার দিয়ে দিলাম, টেন স্কোয়ারে আর কি সাইন স্কোয়ারে, ঠিক আছে। ওকে, তাহলে এরপরে কি করা যায়, টেন টেনের মতোই থাক, টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে আমি পরিবর্তে কি লিখতে পারি, ওয়ান মাইনাস কজ স্কোয়ারে। ওকে, তারপর টেন দ্বারা গুণ, তাহলে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে। ওকে, তারপরে আমি চলে যাই 4 টেন স্কোয়ারে মাইনাস, ওকে এই টেনটাকে ভেঙে ফেলি, ঠিক আছে। যা টেনকে ভাঙলে আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে, ইন্টু সাথে ছিল কজ স্কোয়ারে, তাহলে কস কস কাটা 4। ওকে, টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার। এবার একটু চিন্তা করো তোমরা, এটা এ হলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সমস্যাটা জিনিস সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে ওকে, এবার তুমি যদি একটু খেয়াল করো, তোমার এটা দুইটার মান বলা ছিল, এটার মান এ, এটার মান বি, এ বি, এবং এটাই কিন্তু আমাদের কাছে প্রমাণ চাইছিল, সমান সমান রাইট সাইড, তাহলে লেফট সাইড রাইট সাইড প্রমাণিত শেষ। তো আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো, খুব ছোট্ট একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথটা প্রত্যেক 2-3টা বোর্ড পরপরই তুমি দেখতে পাবে এই ম্যাথটা আসছে। হ্যাঁ, হয়তো টেন সাইন দিয়ে আসছে অথবা কট কস দিয়ে আসছে, ঠিক আছে। এর সাথে হয়তো 2-1 লাইন বেশি করা লাগবে, হয়তো কম করা লাগবে, এই ম্যাথটা ঘুরে ফিরে আসবেই আসবে, ঠিক আছে। তো আশা করি তোমরা 9.1-এর অলমোস্ট সব কিছুই পারবা, যেগুলো আমি দেখাই দিছি। আসলে ম্যাথগুলো এগুলো রিলেটেড সবগুলো ম্যাথ। তো এখানে একটা সিকিউ আছে, এই লাস্ট এই সিকিউটা করা আমি আজকে ক্লাস শেষ করব। তো এইটা শেষ করলে আশা করি 9.1-এ তোমরা যে কোনো কিছু পারবা, ঠিক আছে। তারপর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এগুলো সলভ করে দিব। ওকে, তা আমি 9.1-এর লাস্ট যে 25 নম্বর সিকিউর আছে সেই সিকিউরটা দিয়ে আজকে ক্লাস শেষ করবো। ওকে, একটু শর্টকাটে দেখাবো। 25, ঠিক আছে, 25-এর সিকিউটা, ঠিক আছে, আমাকে দিয়ে দিছে। তো ক নম্বর কোশ্চেনটা আমি করব, দেওয়া আছে লিখবো, দেওয়া আছে লিখে কি দেওয়া আছে, কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছে আমাকে 1/x। ওকে, তাহলে আমার কাছে চাইছে হলো প্লাসের মান, সেম জিনিসটা প্লাসের মান, এটা আমরা অলরেডি একটা ম্যাথ করছি, যদি তোমরা দেখো 23 নম্বর ম্যাথটা একটু খেয়াল করো, এই ম্যাথটা কিন্তু আমরা একটু করে আসছি। ওকে, তো ওইখানে সেম কোশ্চেনটাই ছিল, মানটা হয়তো ভিন্ন ছিল, প্লাসের মান বা মাইনাসের মান চাইছিল, একটা দেওয়া ছিল একটা চাইছিল। তো এখানেও সেই জিনিসটা আমরা জানি দেওয়া শুরু করব। আমরা জানি কি, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফর্মুলা বসায় দিই, একবার প্লাস একবার কি মাইনাস, সমান সমান 1। এবার তোমার কাছে মান আছে কি মাইনাসে, তাই মাইনাসের মানটা তুমি বসায় দাও, কোসেক এ প্লাস কটে, মাইনাসের মানটা কত 1/x, আমি বসায় দিলাম। আচ্ছা, এটা আছে এখানে গুণ, ওইখানে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তো উল্টা যাবে বেসিক্যালি, তাহলে উল্টা গেলে কি হয়ে যাবে, কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু এক্স। আমার কাছে এটার মান চাইছিল, এটার মান এক্স অলরেডি বের করে ফেলছি, অ্যান্সার শেষ, ঠিক আছে। ক নাম্বারে অ্যান্সার শেষ। খ নাম্বারে আমাকে বলছে দেখাও যে সেক এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা আমার কাছে তোমার প্রমাণ চাইছে, ঠিক আছে। তো আমরা এটাতে একটু চলে যাই খ নাম্বারে। ওকে, তাহলে খ নাম্বারে আমাদেরকে একটু দেখি, খ, আচ্ছা এটা তো প্রমাণ চাইছে। খ আমরা আবারও দেওয়া আছে, যেটা দেওয়া ছিল সেটা লিখি, ঠিক আছে। তো আমাদের কি দেওয়া আছে এখানে, তোমার আমরা যেটা বের করছি কত, আমরা কিন্তু চাইলে সেটা দিয়েও করতে পারি। ওকে, তো যেহেতু দেওয়া আছে আমি সেই দেওয়া আছে দিয়ে শুরু করলাম, বাট দুইটা সেম জিনিসই, দুইটাই সঠিক হবে, এইটা আমাদেরকে দিয়ে দিছে, আমি এটা লিখলাম। ওকে, এখন আমি এখান থেকে ম্যাথ করাটা শুরু করলাম, ঠিক আছে। আমাকে চাইছে সেকের মান, তাই আমি কি বলছিলাম সাইন কস ভেঙে করবো ম্যাক্সিমাম ম্যাথ, সাইন কস ভেঙেই করি এটাকে আমি।
ওয়ান বাই সাইন এ কস বাই সাইন এ ওয়ান বাই এক্স লসাগু সাইন এ ওয়ান মাইনাস কস এ ওয়ান বাই এক্স। ওকে, এখন যেহেতু আমার এখানে প্রমাণে এক্স স্কোয়ার আছে, তো স্কোয়ার করা ছাড়া তো স্কোয়ার আসবে না, তো আমি স্কোয়ার করে দিলাম ওয়ান মাইনাস কজ এ হোল স্কোয়ার নিচে সাইন স্কোয়ারে, আর এখানে ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান, এক্সের উপরে স্কোয়ার। এখন যেহেতু কদের উপরে স্কোয়ার নেই, হোল স্কোয়ার আছে, আমি কসকে চাইলেও সাইন নিয়ে বানাইতে পারবো না, বাট নিচের সাইনের উপরে যেহেতু স্কোয়ার আছে আমি চাইলে ইজিলি কস বানাইতে পারি, তাহলে কস বানায় ফেলাম ওয়ান মাইনাস কজ স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমি এ স্কোয়ার বেসকে সূত্র বসায় দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? এটা কস। ওকে, ঠিক এখানে ওয়ান মাইনাস কজে হোল স্কোয়ার যেহেতু, তাহলে আমি চাইলে দুইবার লিখতে পারি ওয়ান মাইনাস কজে, তাহলে একটা মাইনাস আমি কেটে দিই, একটা মাইনাস একটা প্লাস থেকে গেল, আর এখানে থাকলো ওয়ান বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে কি থাকলো আমরা একটু খেয়াল করি, এখানে থাকলো ওয়ান মাইনাস কজে আর নিচে থাকলো ওয়ান প্লাস কজে সমান সমান ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন আমরা এখানে কি করতে পারি, যোজন বিয়োজন করে দিই, ঠিক আছে? তাহলে যোজন বিয়োজন কীভাবে করতাম, ওয়ান মাইনাস কসে ওয়ান মাইনাস কসে, লবটাকে উপরে নিচে দুই জায়গায় লিখবো, জাস্ট খালি আগে, হরটাকে উপরে নিচে দুই জায়গায় লিখবো, জাস্ট খালি পরে, তাহলে ওয়ান প্লাস কসে, এইখানেও ওয়ান প্লাস কস, আমি এক লাইন বাড়াচ্ছি না, তো উপরে যোগ নিচে হবে বিয়োগ যেহেতু চিহ্ন চেঞ্জ। ঠিক এখানেও ওয়ান ওয়ান এক্স স্কোয়ার উপরে যোগ নিচে বিয়োগ, অবশ্যই সাইড নোট দিতে হবে, দুজন বিয়োজন করে পাই। ওকে, তাহলে একটু খেয়াল করো, কসে প্লাস মাইনাস কাটা, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, আমার উপরে থাকলো এক আর এক দুই, আর এখানে থাকলো কি মাইনাস দুইটা কজে, ঠিক আছে? ওকে, মাইনাস দুইটা কজে, আর এখানে থাকলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, যেহেতু এখানে একটা মাইনাস চলে আসছে, এক্সট্রা মাইনাসটা তো বাদ দেওয়া লাগবে, এখানে মাইনাস কমন নাও, তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ, টু টু কাটা, ওয়ান, একটু বোর্ডে একটু সিস্টেমিক সমস্যা করতেছে, এই জন্য লিখতে একটু সমস্যা হচ্ছে, আশা করি তোমরা বুঝতেছো, এই জন্য মুখে মুখে বারবার রিপিট করতেছো। ওকে, তো একটু বুঝানো কষ্ট করে, আশা করি সামনে এই সমস্যাটা আর থাকবে না। ওয়ান বাই কজ এ, আর এখানে কি হলো তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর আমি সরি এটা মাইনাস ওয়ান হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তাহলে ওয়ান বাই কজ মানে কি আমাদের সেকে, যে আমাদের প্রমাণ শেষ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, শেষ। এটাই আমাদের প্রমাণ চাইছিল, শেষ। ওকে, পরবর্তী কোশ্চেনটা আমাকে বলছে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো tan a প্লাস cot a সমান সমান sec a ইন্টু cosec a। ওকে, উদ্দীপকের সাহায্যে, এটা কিন্তু উদ্দীপক ছাড়াও প্রমাণ করা যায়, সাইন কস ভাঙা প্রমাণ করে দিলেই শেষ, কিন্তু আমরা যেহেতু বলেই দিচ্ছি উদ্দীপকের সাহায্যে প্রমাণ করতে, তাহলে উদ্দীপকের সাহায্যেই করতে হবে। তাহলে একটু জিনিস খেয়াল করি, আমরা গতে চলে যাই, আমরা উদ্দীপক থেকে একটু আগে প্রমাণ করে পাইছিলাম, আমরা লিখতে পারি খ থেকে পাই, কারণ খ কিন্তু উদ্দীপক থেকেই আমরা প্রমাণ করে পাইছি। খ থেকে পাইছি কি আমরা, যে sec a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমরা উদ্দীপক থেকে পাইছি, ঠিক আছে? এখান থেকে আমরা প্রমাণ করবো, এটা আমি ত্রিভুজ দিয়ে করি, যদি ত্রিভুজ দিয়ে করলে একটু কঠিন মনে হবে, বাট একবারে সেম টু সেম ফর্মুলা, সো আশা করি তোমাদের সমস্যা হবে না। তো আমরা জানি কি, আমরা জানি সেকে, সেক মানে কি ছিল, কজের উল্টা, কজ ছিল ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজটা তোমার কত, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ভূমিটা কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, আমি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ অবশ্যই, এটা সমকোণ, এটা হলো আমার এই কোণ, তাহলে আমার অতিভুজ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ভূমি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর আমি ধরে নিলাম লম্বটা এ। তাহলে আমরা কি জানি,
লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কি অতিভুজের উপরে স্কোয়ার। ক্লিয়ার সবাই? তাহলে আমরা একটু মান বের করে ফেলি। এ স্কোয়ার সমান সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে ওই পাশে নিয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। যদি চিন্তা করো এটা এ, তাহলে এটাও এ, এটা বি হলে এটাও বি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আবারও কার সূত্র? 4ab সূত্র। তাহলে 4 ইন্টু এ ইন্টু বি। রুট করে দিই, রুট করে দিলে কী হয়ে যাবে আমার এখানে? আচ্ছা লিখেই দেখাই, 4x স্কোয়ার। আমার এখানে রুট করে দিলে এর মান বাইরে হয়ে গেল কত? 2x। ওকে, তাহলে আমার এর মানটা কত? 2x। আমি কিন্তু পাই গেলাম। এখন আমার কাছে প্রমাণ চাইছি কি, দেখো একটু তোমরা খেয়াল করে। আমার কাছে প্রমাণের মান লাগবে tan cot sec cosec। আমি সবগুলো লিখি। অতএব tan এ, tan মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে 2x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। cot এ, cot কি? ভূমি বাই লম্ব, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x। tan cot sec তো আমার লেখাই ছিল, আর কোসেকে, অতএব কোসেকে, কোসেক হচ্ছিল সাইনের উল্টা, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। ওকে, তাহলে আমরা কিন্তু সবার মান পেয়ে গেলাম। এখন আজকাল আমরা প্রমাণ করব, আজকাল হিসাব করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো আমরা একবার এন্ড মুহূর্তে আসি। তো লেফট সাইডে আছে কি আছে আমাদের? tan এ প্লাস cot এ। ওকে, তাহলে আমি আজকাল মানটা বসাই। tan এর মানটা কত? 2x এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস cot এ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। তো লসাগু করে দাও। লসাগুটা হবে তোমার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। তো এটাতে কাটলে 2x হবে, 2x মিলে কী হবে? 2x হোল স্কোয়ার। সেম এখানেও কী হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা কী হয়ে যাবে তোমার? 4x স্কোয়ার, আর এখানে হয়ে যাবে a স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4 মাইনাস 2ab 2x স্কোয়ার প্লাস 1। সামনে যেহেতু মাইনাস, সবার চিহ্ন পরিবর্তন, মাইনাস প্লাস মাইনাস 2x এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তো এখানে চাইলে আমরা একটু হিসাব করে রাখতে পারি x টু দি পাওয়ার 4। আচ্ছা একটু মিস্টেক হয়েছে নাকি একটু দেখি তো। tan এ প্লাস cot এ, এখানে এক্স স্কোয়ার প্লাস 1, ও সরি এখানে প্লাস ছিল, যে দেখছো আমরা ভুলে মাইনাস দিয়ে দিচ্ছি। এখানে প্লাস ছিল, তার মানে চিহ্ন পরিবর্তন হবে না। ঠিক আছে, এখানে তাহলে একটু ভুল হয়েছে আমাদের। ওকে, তাহলে আমরা একটু সূত্র বসাই দিই আরেকবার। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার 4, 4টা এক্স স্কোয়ার থেকে 2টা চলে গেলে প্লাস 2x স্কোয়ার প্লাস 1 নিচের 2x এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা এতটুকু রাখি লেফট সাইড, আমরা রাইট সাইডে চলে যাই। এখন রাইট সাইড আমরা হিসাব করব। ঠিক আছে, রাইট সাইড আমাদের কি ছিল? রাইট সাইডে ছিল সেকে ইন্টু কোসেকে। তাহলে সেকে ইন্টু কোসেকে। ওকে, তাহলে সেকে ইন্টু কোসেকে আমরা এখন মান বসাই দিই। সেকের মানটা কত ছিল আমার? সেকের মান ছিল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কোসেকের মানটা কি ছিল, যেটা আমরা বের করেছি, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2x। তাহলে এটা কি হয়ে গেল? 2x, নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে কি হলো যেহেতু গুণ এক্স স্কোয়ার প্লাস 1 সেম জিনিস হোল স্কোয়ার। ঠিক আছে, একটু আরেকবার লিখি, এক্স স্কোয়ার মাইনাস 1 আর এখানে 2x, আর এখানে কি হয়ে গেল? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এখানে কি হলো? একটু সূত্র বসাই দিই। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 2x এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো তো লেফট সাইড কি সমান হয়েছে? ইকুয়াল। তাহলে কি অতএব লেফট সাইড সমান রাইট সাইড, এবং এটাই আমাদের কাছে প্রমাণ দিয়েছিল, এটা দুটা জিনিস সমান, শেষ সমান। তো আমরা ত্রিভুজের মাধ্যমে সেটা প্রমাণ করে দেখালাম। এই সিকিউর মধ্যে তোমরা দেখছো আমরা যে ম্যাথগুলো করছি সেগুলো কিন্তু বারবার আসছে। ঠিক আছে, তো
তো এইখান থেকে আশা করি তোমার 9.1 পুরোপুরি ক্লিয়ার হলো, এবং সূত্রগুলো কিন্তু 9.1, 9.2 এবং যত সূত্র আছে সবগুলো আমি এক্সপ্লেন করছিলাম। আশা করি তোমার সবাই ক্লিয়ার। সেগুলো আশা করি প্র্যাকটিস করবো। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পুরো 9 অধ্যায়টা শেষ করবো, 9.2 শেষ করবো, এবং আমরা খুবই শর্টে তোমার একটা ক্লাস নিব সিকিউ এবং এমসিকিউর উপর ট্রিকোনোমিতে। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থেকো এবং ভালো মতো প্র্যাকটিস করো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।